ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলা হয়েছে আপনি বলেছেন বসে নামাজ পড়া ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির তুলনায় অর্ধেক নেকি পাবে, অথচ আপনি নিজেই বসে নামাজ পড়ছেন। সাহাবী বলতেছেন, তো নবী আমার বলেন, এ আব্দুল্লাহ ইবনে আমর, তুমি যা শুনেছো সঠিক শুনেছো, কিন্তু শোনো, লাস্ত কাহাদিন মিনকুম, আমি তোমাদের মধ্যে কারো মতো নয়। অর্থাৎ তোমরা যদি বসে পড়ো অর্ধেক নেকি, আর আমি যদি বসে পড়ি তবুও পূর্ণ নেকি, দাঁড়িয়ে যদি পড়ি তবুও পূর্ণ নেকি। নবী হলেন সাহেবে শরিয়াত মুসলমান। নবী আমার বলে দিলেন, লাস্ত কাহাদিন মিনকুম, আমি তোমাদের মধ্যে কারো মতো নয়। এই আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, এ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবীকে আমাদের মতো বলা যাবে না। আচ্ছা বলুন মুসলমান, আকীদা ক্লিয়ার? এই আকীদা আমাদের রাখতে হবে। শেষ পয়েন্টের কথা বলি, আমাদের নবী জীবিত না মৃত? জোরে বলতে হবে, হাত তুলে বলতে হবে, জীবিত। সুন্নি জামাতের আকীদা, আমাদের নবী জীবিত, জীবিত, জীবিত। এক মুহূর্তের জন্য, এক আনের জন্য তিনি ইন্তিকাল করেছেন, আবার আল্লাহ তাআলা রূহ ফিরিয়ে দিয়েছেন। এ বেরাদার, নবী ইন্তিকালের পূর্বে যেমন ছিলেন, ইন্তিকালের পরেও তেমন আছে। এ বেরাদার, উঠিয়ে দেখুন হাদিস শরীফ, মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 পৃষ্ঠায় হাদিস শরীফ বর্ণিত হয়েছে। আন আবি দারদা قال النبي صلى الله تعالى عليه وسلم ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي يرزق। একবার সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা মাটির জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী জীবিত, ইউরজাকো, তাদের কবরে রুজি দেওয়া হয়। কবরে, এই জোরে বলেন না, কবরে রুচি দেওয়া হয়, খাদ্য দেওয়া হয়। এ বেরাদারান ইসলাম, তাহলে বোঝা গেল যে ফানাবিউল্লাহ হাইগুন, আল্লাহর নবী জীবিত, কবরে রুচি দেওয়া হয়। কোথাকার রুচি? আপনাদের আমাদের ঘরের রুচি। জিনা মুসলমান, নবীগণকে যে রুচি দেওয়া হয় জান্নাতি খোরাক, জান্নাতি রুচি। এ বেরাদার, জান্নাতি খাদ্য, আর জান্নাতি খাদ্যে পেশাবও হয় না, পাখানো হয় না। একবার ঢেকুর নিলে জান্নাতি খাদ্য আপনার হজম হয়ে যায়। আপনাদেরকে বলি, নবীগণকে জান্নাতি খাদ্য দেওয়া হয়। এ বেরাদারান ইসলাম, এ হাদিসের ব্যাখ্যায় মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সারা আল মিরকাত পিওর আরবিতে লিখা, তাতে লিখতেছেন, এবং মিশকাত শরীফের এ হাদিসের ব্যাখ্যায় টিকাতে লিখতেছেন, ওয়ালিদা কিলা আউলিয়াউল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকি ইয়ান্তাকিলু মিন দারিল ফানা ইলা দারিল বাকা। এই জন্য বলা হয় আল্লাহর ওলিগণ মরেন না। জোরে বলতে হবে, আর একটু জোরে। এই জন্য বলা হয় যে আল্লাহর ওলিগণ মরেন না, এক অস্থায়ী স্থান থেকে স্থায়ী স্থানের দিকে প্রত্যাবর্তন করে, গমন করে। এ বেরাদার, সুন্নি জামাতের আকীদা যে আমাদের নবী জিন্দা। নবীগণ কি করেন? ইন্তিকাল করার পরও, এ বেরাদারান ইসলাম, ফাতওয়ায়ে রামালিয়া পিওর আরবিতে লেখা, উঠিয়ে দেখুন মিশরের পীর, তাতে লেখা আছে নবীগণ ইন্তিকাল করার পর বলে ইয়াকুলুনা ইয়াসরাবুনা ইউসাল্লুনা ইউহাজ্জুনা ইয়াসুমুনা। বলে নবীগণ ইন্তিকাল করার পর খাবারও খান, ইন্তিকাল করার পর পানীয় পান করেন, ইন্তিকাল করার পর নামাজও পড়েন, ইন্তিকাল করার পর রোজাও রাখেন, ইন্তিকাল করার পর হজও করেন। এমনকি পৃথিবীর কোন প্রান্তরে কোন নবীর আশিক, নবীর চাহনেওয়ালা, নবীর প্রেমিক, নবীর গোলাম যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যদি নবীর সাহায্য প্রার্থনা যদি করেন, কসম খোদার, নবী আমার তাকে সাহায্য করতে পারে। এ বেরাদারান ইসলাম, এটা সত্যি। মুসলমান, এ হাদিস শরীফ বর্ণিত হয়েছে, এ সুন্নি জামাতের আকীদা। আমাদের নবী
জীবিত, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী যারা বলেন আমাদের নবী হায়াতুন নবী। এবার বলুন মুসলমান, কোন বক্তা, কোন মৌলবী, কোন মুকাররির, কোন মুফতি, কোন ডাক্তার, কোন মাস্টার যদি বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, মরে গিয়েছে, তাহলে তার কথা মান্য করা যাবে? জোরে বলতে হবে, মান্য করা যাবে, সমর্থন করা যাবে, দেশের হোক আর বিদেশের হোক তাকে সমর্থন করা যাবে, জিনা যাবে না। হ্যাঁ মুসলমান, এই জন্য আমার সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুল মিল্লাত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মত মখজানুল হিকমত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা নবীকে আমার সচক্ষে দর্শন করে সহ্য করতে না পেরে পৃথিবীবাসীকে সুন্নি জামাতের মেসেজ দিয়েছেন, আকীদা দিয়েছেন, বলে শোনো, তু জিন্দা হাই আল্লাহ, তু জিন্দা হাই আল্লাহ, তু জিন্দা হাই আল্লাহ, তু জিন্দা হাই আল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे চমকানে বলে। এ বেরাদার আমার আলা হযরত বলেন, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আপনি তো জীবিত, তবে জাগতিক দৃষ্টির আড়াল হয়ে গিয়েছেন। এ বেরাদার আল ইসলাম, এ সুন্নি জামাতের আকীদা। এ বেরাদার, আপনাদেরকে একটু সময় ধরে কষ্ট দিলাম। সুন্নি জামাতের আকীদা, নবী খোদার নূরে তৈরি। সুন্নি জামাতের আকীদা, নবী আমার বেমেসাল। সুন্নি জামাতের আকীদা, নবী হায়াতুন নবী। সুন্নি জামাতের আকীদা, নবী গায়বের সংবাদদাতা। সুন্নি জামাতের আকীদা, নবী হাজির ও নাজির। সুন্নি জামাতের আকীদা, নবী শাফাতকারী। সুন্নি জামাতের আকীদা, নবী আমার শাফাতকারী। সুন্নি জামাতের আকীদা, নবী রাহমাতুল লিল আলামিন। সুন্নি জামাতের আকীদা, নবীর ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যায়। সুন্নি জামাতের আকীদা, মিলাদ করা যায়। সুন্নি জামাতের আকীদা, কিয়াম করা যায়। সুন্নি জামাতের আকীদা, ইয়া নবী সালাম আলাইকা পড়া যায়। সুন্নি জামাতের আকীদা, দাঁড়িয়ে সালাম পড়া যায়। সুন্নি জামাতের আকীদা, সমবেতভাবে উচ্চ স্বরে দরুদ শরীফ পড়া যায়। সুন্নি জামাতের আকীদা, ইয়া রাসূলুল্লাহ বলা যায়। সুন্নি জামাতের আকীদা, তিজা চাহরাম চাল্লিশা করা যায়। সুন্নি জামাতের আকীদা, কুলখানি কোরআনখানি কালেমা খানি করা যায়। সুন্নি জামাতের আকীদা, 12 রবিউল আউয়াল নবীর আগমন দিবস পালন করা যায়। সুন্নি জামাতের আকীদা, নবীর আগমনের খুশি প্রকাশ করা যায়। সুন্নি জামাতের আকীদা, নবীর আগমনের খুশিতে মসজিদ মাদ্রাসা বাড়ি ঘরকে সুসজ্জিত করা যায়। সুন্নি জামাতের আকীদা, নবীর আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা যায়। সুন্নি জামাতের আকীদা, আল্লাহর ওলিদের নিকটে মুরিদ হওয়া যায়। সুন্নি জামাতের আকীদা, আল্লাহর ওলিদের ওরুস শরীফ পালন করা যায়। সুন্নি জামাতের আকীদা, কবর জিয়ারত করা যায়। সুন্নি জামাতের আকীদা, কোন আল্লাহর ওলির মাজার জিয়ারত করার নিয়ত করে সফর করা বাড়ি থেকে যায়। সুন্নি জামাতের আকীদা। এ বেরাদার আল ইসলাম, আজকে বলতে তাই নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায়। সুন্নি জামাতের আকীদা, মুনাজাতের শেষে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যায়। সুন্নি জামাতের আকীদা, যে হাত উঠিয়ে মুনাজাত করা নবীর সুন্নাত। এই সমস্ত আকীদা বলির উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতো স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার আল ইসলাম, আর এই সমস্ত আকীদা বলির যারা বিরুদ্ধে বলবে, বিপক্ষে বলবে, খেলাফ বলবে, তাদের কাছ থেকে নিজেরা বাঁচুন, দেশকে বাঁচান, সমাজকে বাঁচান, গ্রামকে বাঁচান, এলাকাকে বাঁচান, মসজিদকে বাঁচান, মাদ্রাসাকে বাঁচান, সমাজকে বাঁচান। তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন, নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন। বলুন ইনশাআল্লাহ, এই জোরে বলুন ইনশাআল্লাহ। এ আজিজানে মোহতারাম, হযরত চলে এসেছেন, দোয়া করবেন। এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনাদের জন্য আমি দোয়া করব, আমার জন্য আপনারা দোয়া করবেন। করবেন? এই দোয়া করবেন। ব্রাদার হযরত একটু দোয়া করবেন। আপনি যে হুজুর যখন বলছেন একটু দোয়া করি ভাই, করব? একটু করব? আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া শুহাদায়ে মুহাব্বাতিহি ওয়া উলিয়ায়ে উম্মাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নাতিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন তিব্বিল কুলুবি ওয়া দাওয়াইহা আফিয়াতিল আবদানি ওয়া শিফাইহা ওয়া নুরিল আবসারি ওয়া দিয়াইহা ওয়া লিহি ওয়া সাহাবিহি দাইমান আবাদা ইলাহাল আলামিন। আল্লাহ আমি গুনহগার, আল্লাহ তোমার নেক বান্দাদেরকে নিয়ে, আল্লাহ ওলামায়ে কেরামদেরকে নিয়ে তোমার মহান দরবারে হাতগুলি তুলেছে। আল্লাহ আল্লাহ এই গ্রামবাসী যে নেক নিয়ত নিয়ে আল্লাহ জালসার আয়োজন করেছে, এই গ্রামবাসীদের নেক নিয়তকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ, তাদের জায়েজ নিয়তকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ। তুমি গাফুরুর রাহিম, রহমানুর রাহিম। আল্লাহ তোমার বান্দারা বহু দূর দারাজ থেকে এসছে আল্লাহ আজকে এই পবিত্র সভাতে তোমার প্রিয় হাবিবের ওসিলায়, আল্লাহ আম্বিয়া আউলিয়াদের ওসিলায়, গৌস খাজা রাজা হামিদ ও মুস্তাফা পাঞ্জেগঞ্জে বেলায়েতের ওসিলায়, হুজুর তাজুস শরিয়ার ওসিলায়, প্রিয় মুর্শিদের ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে নেক বানিয়ে দাও, সলেহ বানিয়ে দাও, পরেজগার ও মুত্তাকিন বানিয়ে দাও আল্লাহ। তুমি আমাদের অন্তর থেকে বুগজ হাসাদকে না হিংসা বিদ্বেষকে দূর করে দিয়ে আমাদের অন্তরে তোমার নবীর মহব্বতের সৃষ্টি করে দাও আল্লাহ। যেন পূর্ণ ঈমান নিয়ে তোমার নবীর মহব্বত নিয়ে সুন্নাতের ওপর আমল করে মসলাকে আলা হযরত মান্য করে যেন কবরে যেতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দাও আল্লাহ। তোমার প্রিয় হাবিবের ওসিলায় আল্লাহ, আলে নবীর ওসিলায়, আওলাদে নবীর ওসিলায় আল্লাহ, শোহদায়ে কারবালাদের ওসিলায় আল্লাহ, তুমি আমাদের জান, মাল, ঈমান, ইজ্জত, আবরুকে রক্ষা করে না আল্লাহ। তুমি আমাদের সকলেরই জমিনি, আসমানি, নাগাহানি, জিসমানি বালা মুসিবত, অসুখ বিসুখ, বিপদ আপদকে দূর করে দাও আল্লাহ। আমাদের সকলেরই নেক নিয়তকে পূর্ণ করে দাও আল্লাহ। আমাদের তোমার প্রিয় হাবিবের জিয়ারত নাসিব করে দিও আল্লাহুল আলামিন। আমাদেরকে সুন্নি জামাতের উপর কায়েম ও দায়ম থাকার তৌফিক দান করিও আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, গ্রামবাসী, বংশ বলি আল্লাহ, যারা ইমানি অবস্থায় কবরে গিয়ে সাইতা রয়েছে আল্লাহ, তোমার প্রিয় হাবিবের ওসিলায়, আম্বিয়া আউলিয়াদের ওসিলায় আল্লাহ, তাদের কবরের আযাবকে ক্ষমা করে দাও, কবরের আযাবকে মাফ করে দাও, তাদের কবরগুলিকে প্রসারিত করে দাও, তাদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, তাদের কবরগুলিকে নূরের আলোয় আলোকিত করে দাও। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शह मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीद करबला के वास्ते। अल्लाहुम्मा तकब्बल दुआना बेवसीलत हबीबिहिल करीम अलैहि सलातु तस्लीम सल्लल्लाहु तआला अला खैर खल्किही मुहम्मदी व अला आलिहि व सहाबिही अजमाइन बिहक्के ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि